আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি এই ক্রোমা ব্রাউজার ইউজ করেন? এই ক্রোমা ব্রাউজার দিয়ে যদি আপনারা গুগলে কোনো কিছু সার্চ করে থাকেন, ওই সার্চের ফলে যদি আপনারা ক্রোমা ব্রাউজার দিয়ে কোনো কিছু দেখেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। ওই এক হ্যাকের ফলে কিন্তু আপনাদের ফোনে যত গোপন ছবি অ্যান্ড ভিডিও আছে, সব কিছু কিন্তু হ্যাকার কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে। আপনারা যেই ক্রমবাজার দিয়ে ফিক্সার দেখেন অ্যান্ড ভিডিও দেখেন এই ক্রমবাজার দিয়ে, তাহলে কিন্তু এই যে এখানে দেখেন যে ক্রমবাজার বা গুগল দিয়ে যদি আপনারা ফিক্সার ডাউনলোড করে থাকেন অ্যান্ড কোনো ভিডিও দেখে থাকেন, আপনারা কিন্তু জানেন না অনেক সাইট আছে, ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের ফলে আপনাদের ক্রমবাজারের মাধ্যমে বা এই গুগলের মাধ্যমে আপনাদের ফোনটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। এতে করে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো এখন কথা হলো কিভাবে ক্রোমা বাজার বা এই গুগলের মাধ্যমে আপনাদের ফোনটা হ্যাক হয়ে যায় এবং কোন সেটিংসটা বন্ধ থাকলে আপনাদের ফোনের তথ্যগুলা বা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। ওই সেটিংসটা যদি আপনি এনেবল করে দেন, আর কিন্তু আপনাদের ফোনটা যদি ওই সেটিংসটা আপনারা ক্রোমা বাজারে এনেবল করে দেন, এনেবল করার পরে যদি আপনারা ক্রোমা বাজার দিয়ে কোনো ফিক্সার ডাউনলোড করেন অ্যান্ড ভিডিও ডাউনলোড করেন, তারপরে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আর হ্যাক হবে না যদি ওই সেটিংসটা এনেবল করে দেন। তো এখন কথা হলো ওই সেটিংসটা কীভাবে এনেবল করবেন। ওই সেটিংসটা এনেবল করতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও, আমি শরীফ। আসল মুদ্রা বেদনা করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে দেখেন অল আছে, এই অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এখানে একটা লাইক করে দিবেন, তারপর এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনাদের ফোনটা যদি ক্রোমা ব্রাউজারের মাধ্যমে যে কোনো সময় হ্যাক হয়ে যায়, ধরুন এই ক্রোমা ব্রাউজার, এই ক্রোমা ব্রাউজারে যদি আপনারা ঢুকে কোনো কিছু সার্চ করেন, সার্চের ফলে কিন্তু অনেক ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে অনেক ফাঁদ তৈরি করা আছে। ওই ফাঁদের ভিতরে যদি একবার আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের সকল ডকুমেন্ট, সকল তথ্য, সকল পাসওয়ার্ড কিন্তু হ্যাকারের হাতে চলে যাবে। তো একটা সেটিং যদি এনেবল করে দেন, তারপর থেকে কিন্তু আপনাদের এই ক্রোমা ব্রাউজারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনটা আর হ্যাক হবে না। তো ওই সেটিংসটা কীভাবে এনেবল করবেন? ওই সেটিংসটা এনেবল করতে হলে এখানে দেখেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, এভাবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এই যে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এই যে অ্যালাউজ ইউজ কন্টেন্টস, এই যে এখানে ইউজ এসটিপিএস, এই অপশনে যদি আপনার বন্ধ থাকে, এটা আপনি সঙ্গে সঙ্গে এনেবল করে দেবেন। সঙ্গে সঙ্গে এনেবল করার পরে কিন্তু আপনারা যখনই ক্রোম দিয়ে কোনো কিছু সার্চ করেন, সার্চ করার ফলে যদি ওই তথ্যগুলা বা ওই ভিডিওগুলা, ওই পিকচারগুলো দেখেন, তাহলে কিন্তু আর হ্যাক হবে না। আর যদি কোনো হ্যাকারের ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে কিন্তু ওই ওয়েবসাইটে আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না এই জিনিসটা এনেবল থাকলে। যদি ভালো ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। আমি বলি এই জিনিসটা এনেবল করার পরে কিন্তু কোনো হ্যাকারের ওয়েবসাইটে আপনি কখনোই ঢুকতে পারবেন না, এই সেটিংসের মাধ্যমে আপনারা বের করে দিবে। আর যদি ভালো ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন। তো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব এই জিনিসটা এনেবল রাখবেন। এনেবল রাখলে আপনি আর খারাপ ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। ওই ওয়েবসাইটের ফলে কিন্তু আপনাদের ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আপনার আজকে ভিডিও বন্ধু, তখন আল্লাহ হাফেজ।